সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে উপাক্ষ রশ্মির ক্ষেত্রে উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক। প্রমাণটা যেটা আসবে সেটা হচ্ছে এফ সমান r/2। আমরা এর আগের ক্লাসে অবতল দর্পণে এফ এবং আর এর মধ্যে সম্পর্কটা প্রমাণ করে দেখেছি। যদিও সেটা এফ সমান r/2ই আসে, এখানেও তাই আসবে। প্রথমে আমরা একটা উত্তল গোলীয় দর্পণ আঁকার চেষ্টা করি। উত্তল দর্পণ কাকে বলে? যে দর্পণের গোলীয় দর্পণের বাইরের তলটা আমরা কি করি? প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি। বাইরের তলটা আমরা কি করি? প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি। এটা প্রধান অক্ষ। অবশ্যই প্রধান অক্ষের বক্রতা কেন্দ্র হচ্ছে সি এবং ফোকাস হচ্ছে এফ, আর পি হচ্ছে মেরু। তো প্রধান অক্ষের সমান্তরাল আলোক উৎস যদি আমরা পাঠাই, কি হবে? এই রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? রশ্মিটা কোথা দিয়ে যাবে? এটা কোন দিক দিয়ে যাবে? তার জন্য আমাদের অবিলম্ব আঁকতে হবে। অবিলম্ব কোথা থেকে হবে? বক্রতা কেন্দ্র থেকে হবে একটা অবিলম্ব। বক্রতা কেন্দ্র বরাবর এটা হচ্ছে অবিলম্ব। তাহলে এটা যদি আপাতন কোণ আই হয়, তাহলে এদিকে সমান কোণ করে এদিকে আলোটা প্রতিফলিত হয়ে যাবে। আশা করি বুঝাতে পারলাম। এটা আই, এটা আর, নাম দিচ্ছি। এটা হচ্ছে এ ও বি, এটা সি। তাহলে এটা মনে হবে যে ফোকাস দিয়ে গেছে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যেমন বাস্তবে দেখতে পাই যে আলো কোথায় মিট করছে, যেমন ফোকাসে আলো মিট করে, কিন্তু এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। যাই হোক, তো এখানে এই দর্পণটা একটা নাম দিই, M1 P M2। তাহলে আমরা লিখব চিত্রে M1 P M2 হলো সমান উত্তল দর্পণের প্রধান ছেদ। পি কি? পি সমান মেরু, এফ সমান মুখ্য ফোকাস, আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এখানে আমাদের ভেরি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে সিপি, যার আমরা বের করবো। এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সিপি বক্রতা ব্যাসার্ধ। আর পিএফ এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। আমরা এর আগের ভিডিওয়ে কোনটা কি সেটা আমরা ভালো করে পড়েছি। ফোকাস দৈর্ঘ্যকে আমরা হচ্ছে এফ দ্বারা ছোট হাতে, আর এটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর মাঝের যে দৈর্ঘ্য তাকে বলে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর ফোকাস ও মেরুর মাঝের যে দৈর্ঘ্য তাকে বলে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এইটুকু হচ্ছে এফ, আর এই যে এটা হচ্ছে আর। তো প্রথমে দেখে নিলাম। এবার হচ্ছে এখানে এও, এটা কি? এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি। আর ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি। আর কোন এখানে দেখবো। এবার তাহলে প্রতিফলনের সূত্র থেকে কি পাবো? এখানে বা চিত্রে লিখতে পারি আমরা কি? কোন এটা অবিলম্বটা একটা নাম দিই, CON অবিলম্ব যেটা। তাহলে এখানে AON সমান কোণ BON, এটা কি?
কি সূত্র, যেহেতু আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এই কোণটা সমান আই সমান সমান আর। আচ্ছা, আর একটা জিনিস কি, এই কোণটা আবার বিওএন আর এই কোণটা আবার সমান। বিওএন সমান সমান আমরা লিখতে পারবো কোণ কোণ সিও এফ। এটা কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আশা করি বুঝতে পারলাম বিপ্রতীপ কোণ। আমরা জানি দুইটা সরলরেখা প্রচ্ছেদ করলে বিপ্রতীপ কোণ হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা ভালো করে দেখলে বোঝা যাবে যে কি বিপ্রতীপ কোণ হচ্ছে, তাই তো? আচ্ছা, আবার ছবিটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই কোণ আর এই কোণ সমান। কি কোণ? কোণ এ ও এন সমান সমান কোণ ও সি এফ। কেন? যেহেতু এ ও সমান্তরাল, এটা নাম দিব পিসি দিলেও হবে, ও হচ্ছে এন ও সি হচ্ছে ভেদক। তার জন্য এটা কি কোণ হলো? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা কি পাবো? এ ওয়ান এর সঙ্গে এটাও সমান, এর সঙ্গে এটাও সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব কোণ সিও এফ সমান সমান কোণ ও সি এফ। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের হচ্ছে দুটো কোণ, একটা হচ্ছে সিও এফ, সি ও এফ, এবং হচ্ছে ও সি এফ, ও সি এফ, এই কোণ এবং এই কোণ সমান। তাহলে এই ত্রিভুজটা কি হবে? তাহলে অতএব ত্রিভুজ ও সি এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখান থেকে সবার ক্লিয়ার হলো। তাহলে আমরা কি করলাম? প্রথমত এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আলো কিন্তু কি হয়, যে মনে হবে ফোকাস থেকে অপসৃত হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যেখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এবং এই সঙ্গে যেহেতু এটা কোণ সমান, তাহলে এর সঙ্গে এটা কোণ সমান হবে, এটা একটা বিপরীত কোণ, আবার এটা একটা প্রতিফলন সূত্র অনুযায়ী সমান। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই এও, কারণ আলো যে নেওয়া আসা হয়েছে সেটা তো সমান্তরাল রশ্মি, তার জন্য তো ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু তাহলে আলো রশ্মি কি করা হয়েছে সমান্তরাল, এ ওটা এটা সমান্তরাল, এটা একটা ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ আবার কি হয়? সমান হয়, অনুরূপ কোণ। তাহলে আমরা কি পেলাম? এখান থেকে এটা পেলাম, তাহলে এই ওএস এর সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। অতএব তাহলে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ যার আমরা লিখতে পারবো হচ্ছে এখানে এফ সি সমান সমান এফ ও, এফ সি সমান সমান এফ ও। তাহলে এটা 1 নম্বর দিলাম। আবার আমরা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মি কি, আমরা যখন অবতল দর্পণে এই প্রমাণটা করি তখন আমরা বুঝেছি। আবার বলে দিচ্ছি, উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা আরেকটা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কি হয়? ও আর পি খুব কাছাকাছি, ও পি বিন্দু খুব কাছাকাছি হয়, কাছাকাছি থাকে। ও এবং পি বিন্দু দুটো খুব কি থাকে? কাছাকাছি থাকে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? অতএব তাহলে কাছাকাছি হলে এই যে এফ ও, যেটা এফ ও নিয়ারলি ইকুয়াল টু এফ পি, তাহলে এফ ওর সঙ্গে এফ সি সমান ছিল, হ্যাঁ, 2 নম্বরে। আবার এফ ওর সঙ্গে এফ পি সমান হলো। তাহলে আমরা কি বলতে পারি? 1 ও 2 থেকে পাই কি পাবো? 1 ও 2 থেকে পাবো এফ ও এবং এফ সি, এখানকার এফ সি নিলাম, এখানকার এফ পি নিলাম, সমান সমান এফ পি। এইটুকু সবার ক্লিয়ার হলো? আচ্ছা, উপাক্ষীয় রশ্মিটা কি এবার বুঝিয়ে দিই। উপাক্ষীয় রশ্মি হচ্ছে যে দর্পণের মেরুর কাছাকাছি যে সমস্ত রশ্মি আসে, মেরুর কাছাকাছি অনেকগুলো রশ্মি আসতে পারে, মেরুর কাছাকাছি যে সমস্ত রশ্মি আসে সেগুলোকে বলে
উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তীয় রশ্মি যেগুলো হচ্ছে মেরু থেকে অনেক দূরে থাকে, যেমন এইটাকে আমরা প্রান্তীয় রশ্মি বলতে পারি, আর যেগুলো কাছাকাছি আসছে মেরুর সেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে এটা এই প্রমাণটাই হচ্ছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। আর ক্ষুদ্র উন্মেষযোগ্য দর্পণ কি, যদি কৌণিক উন্মেষ যদি খুব কম হয়, আমরা জানি হ্যাঁ এখানে হচ্ছে বক্রতা কেন্দ্রে যদি কোণটা আমার খুবই কম হয়, এটা কোণ হলো, যদি ক্ষুদ্র উন্মেষ হলো তাহলে কোণ আরো ছোট হবে। হ্যাঁ যেই দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা তারও কম, যে দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা আরো কম তাকে বলে ক্ষুদ্র উন্মেষযুক্ত। অর্থাৎ যে কোণটা M1 C M2 এই কোণটার মান 10 ডিগ্রি বা এরও কম যদি হয় তাহলে সেটাকে বলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। সেক্ষেত্রেও আমরা দেখব কি যে হচ্ছে পি বিন্দুর কাছাকাছি হচ্ছে রশ্মিটা আপতিত হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে এখন আমরা যেহেতু আমরা পেয়ে গেছি FC সমান FP, FC সমান FP, তাহলে আমরা পুরোটা যদি নিই তাহলে অতএব আমরা এবার প্রমাণটা হয়ে যাবে। তাহলে কি হবে, PC সমান কি করতে পারবো আমরা করতে পারবো PF সমান প্লাস হচ্ছে FC। বুঝতে পারছি যে এই পুরোটা হচ্ছে PC সমান এটা প্লাস এটা। আবার আমরা কি দেখলাম একটু আগে যে FC আর এর সমান, তাহলে আমরা PF এর জায়গায় বা FC এর জায়গায় PF লিখতে পারি। তাহলে PF সমান হচ্ছে প্লাস হচ্ছে আবার PF, তাহলে কি পাচ্ছি PC সমান 2PF, তাই তো? তাহলে আমরা লিখতে পারবো, এদিকে জায়গা শর্ট হচ্ছে এদিকে লিখে দিই, তাহলে PF সমান আমরা কি লিখতে পারবো, বা আমরা লিখতে পারবো হচ্ছে এখানে R সমান PC মানে কত, PC বা CP একই জিনিস, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ R, আর সমান 2PF, PF মানে কি F। তাহলে হয়ে গেলো এটা প্রমাণ আমার, এটা হতে পারে, বা হচ্ছে F সমান R/2। তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে দিলাম। ঠিক আছে, তাহলে কোনো একটা গোলীয় দর্পণের কি হয় যে P থেকে C এর মধ্যে যে দূরত্ব বক্রতা ব্যাসার্ধ তার অর্ধেক হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা এই প্রমাণটা করতে পারো, এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে।